হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল 6টার সময় আমি ভিডিও করছি, ঠিক আছে। উঁচু মাটিতে এসেছি, কারণ উঁচু মাটির হাল দেখতে এসেছি। আমরা ফিস্টি করি, এইখানে আমাদের সব কিছু হয়। তো আজকে দেখতে এসেছি কেমন হালতে আছে। তো এখন 2-3 দিন খুব ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, যার কারণে এগুলো পুরো এরকম হয়ে আছে চারিপাশে। এই মাঠে আমরা খেলতাম, কিন্তু কিছু করার নেই। তো আজকে নামাজ পড়ার পর ভোরবেলায় এলাম, এসে দেখতে এলাম যে কেমন অবস্থায় আছে। তো এখানে গাড়ি পার্কিং, জানো তোমরা, এখানে এখন গাড়ি নেই, গাড়ি আসেনি, বৃষ্টির কারণেও আসতে পারে না। আর এটা কী গাছ আমি নিজেও জানি না, ঠিক আছে। তো যাই হোক গাইজ, আমি ভিডিও ছাড়তে পারছি না, কারণ এখন খুব খাটাখাটনির কাজ হচ্ছে, এই জন্য ভিডিও ছাড়তে পারছি না। তবু তোমাদের সঙ্গে ছোট ছোট শেয়ার করবো সব কিছু, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর আমার ওয়াচ টাইম ডাউনে যাচ্ছে, ঠিক আছে। সাবস্ক্রাইবার অনেকজন বেড়েছে, আর আমি তোমাদের প্রমিসটাও পূরণ করতে পারছি না। প্রমিস করেছিলাম যে খুব শিগগিরই তোমাদের জন্য, তোমাদের সামনে জামার কালার ফালার সব আপলোড করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা বানাতে যেতে পারছি না। আর পুজোর সময় তো, পুজো হচ্ছে, ওই জন্য বন্ধও আছে। আর এইটাই বলার ছিল, এবারে দেখা যাক কবে এগুলো শুকোয়, ঠিক আছে। কারণ এখানে ছাড়া আমরা ঘরে সবসময় ভিডিও করতে পারবো না। আর ভালো জায়গায় যেতে গেলে কেউ যাবে নাও আমার সঙ্গে, কারণ সকলের বাবা মা তো আর যেতে দেবে না আমার সঙ্গে। 1-2জন যেতে পারে, কিন্তু অতটা মজা যেরকম ফিস্টি করলে হয় সেরকম পাবো না। আর এই দেখো খেজুর গাছ, এখনও ভোর ঠিক হয়নি, সন্ধে হয়ে রয়েছে। আমি তাও আলো বাড়িয়ে দেখাচ্ছি, কুয়াশা পড়ে রয়েছে, ওই জন্য হয়তো অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে। যাই হোক, এই কথাগুলোই বলার ছিল। আর খুব শিগগিরই আমি আপলোড করব। আমার জামাটা তো ইনস্টাগ্রামে ছেড়েছি, তোমরা হয়তো দেখেছো, ঠিক আছে। তবু একটা হলেও বানাবো, কারণ আমাদের টিমের জন্য একটা হলেও বানাবো, বানিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর চলো গাইস, প্লাইবোর্ডের পিছনে নিয়ে যাচ্ছে, প্লাইবোর্ডের পিছনটা কেমন তোমরা দেখবে আর কি। গাইস, এই প্লাইবোর্ডের পিছনের দিকে যাচ্ছে, ঠিক আছে, দেখতে থাকো। এটা গ্রিন প্লাই, ঠিক আছে। এর পিছনে ঠিক এরকমই নতুন দেওয়াল এগুলো হয়েছে। আমি যখন কাজ করতাম তখন এই দেওয়ালগুলো হয়নি, এই পুরনো দেওয়ালটা ছিল। তো চলো দেখা যাক। তো বলো তো গাইস, এটা কী গাছ? পুরো ফাঁকা হয়ে যায়, আর ওপরের দিকে দেখো কত লম্বা। তো প্লাইউডের শেষ প্রান্তের দিকে আমি চলে এসেছি প্রায়। অনেক দিনের তো এইগুলো, ওই জন্য প্লাস্টার করা ছিল, সব ঝরে গেছে। এই হচ্ছে মেশিন, এইখানে ভুসি বানানো হয়। মোটামুটি কাঠ, ছেলা কাঠগুলো দিলে এইখান দিয়ে ভুসি তৈরি হয় এই মেশিনটাতে। যাই হোক, প্লাইবোর্ড সেই প্রান্তে শেষ, আমি শেষ প্রান্তে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছি লাইট ফাইট জ্বলছে, এখনও সেই প্লাইবোর্ডের আমি গ্যাস পাচ্ছি, মানে প্লাইবোর্ডের যে মেকিং প্রসেস হয় আমি করেছি, তো আমি ওই জন্য বুঝতে পারছি। যাই হোক, এটা হচ্ছে হাওয়া প্রেসার মেশিন, মানে এখান থেকে সমস্ত রকম ধোঁয়া বার করে দেওয়া হয়। আর সেই দেখো লাইট ফাইট জ্বলছে, দেখতে পাচ্ছ। আমি কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে কম্প্রেসার মেশিন, এর দ্বারাই কারেন্ট চলে গেলে কারেন্ট দেওয়া হয় এই মেশিনের দ্বারাই।
এর দ্বারাই কম্প্রেসার মেশিন, এর দ্বারাই হাওয়া ফাওয়া দেওয়া হয়। এই চারটে হচ্ছে সব থেকে বড় বড় কম্প্রেসার মেশিন, ঠিক আছে। ভিতরে তো ঢুকতে পারবো না, আর ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই, ঠিক আছে। তবু আমি দেখাচ্ছি। এই হচ্ছে প্লাইবোর্ডের শেষ প্রান্ত, এই প্লাইবোর্ডের শেষ প্রান্ত। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গাছটা দেখেছো প্লাইবোর্ডের শেষ প্রান্তে, কি ভয়ানক। আর এই হচ্ছে প্লাইবোর্ডের শেষ। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও নতুন নতুন আপডেট দিতে থাকবো। আমি কিছুদিন ভিডিও করতে পারছি না, কি দিন 15 মতো ভিডিও করতেও হয়তো পারবো না, তবুও এরকম ছোট ছোট ভিডিও আমি দিব, তোমরা দেখতে থেকো আর সাথে থেকো। এখনও সেই ঘ্রাণটা বেরোচ্ছে প্লাইবোর্ডে, এরা কাজ করার সময়। আর এইখানে গরমের সময় এত অসুবিধে বলে বোঝাতে পারবো না গাইস, এত কষ্ট। কী করবো, তখন কিছু করার ছিল না, তখন আমি কাউকে চিনতাম না, করতে হতো। বাবুরা ছোট বড় কথা বলতো, শুনতাম। কিন্তু এখন সেই সিজন নেই। আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই তোমাদের জন্য ওই জামাটা তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে গাইস। অনেক কথা হলো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।